কেজিএফ এর মতো কিছু একটা বানাবেন। তুফান সিনেমার শুটিংয়ের আগেই এভাবে সিনেমাটির পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি। 7 মে তুফান সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সত্যতা পাওয়া গেছে। টিজারে সাকিবের লুক দেখে দর্শকদের ভারতের কেজিএফ ও অ্যানিমেল সিনেমার কথা মনে পড়ছে। এমন যখন অবস্থা, তখন কোরবানি ঈদে সাকিব খানের সিনেমা তুফান নিয়ে যেন শুরু হয়ে গেছে স্ট্যাটাস যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিনেমা সংশ্লিষ্টদের স্ট্যাটাস দেওয়ার ঢং দেখে তেমনটাই ধারণা করছেন নেটিজেনরা। 8 মে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি। রায়হান রাফির দেওয়া স্ট্যাটাসে তিনি টিজারের অভিনেতা চঞ্চল চৌধুরীর মুখের সংলাপটির কিছু অংশ ব্যবহার করেছেন। লিখেছেন, কিরে ভয় পাইছিস? কাউকে উদ্দেশ্য করে না লিখলেও এর প্রতি উত্তর করেছেন সাকিবকে নিয়ে বানানো প্রিয়তমা ও রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান। রাফির স্ট্যাটাস দেওয়ার 3 ঘন্টা পর আরশাদ আদনান তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, হ্যাঁ ভয় পাইছি। তবে তার ভয় পাওয়াটা টিজারের মান নিয়ে নয়। আদনানের দাবি, নকল করা লুক ও দৃশ্য নিয়ে বানানো হয়েছে টিজারটি। এই কথা অবশ্য নির্মাতা আরশাদ আদনান একা বলছেন না, বলছেন অনেকেই। গত কোরবানির ঈদে রায়হান রাফি নির্মিত সুড়ঙ্গ সিনেমাটি মুক্তি পায়। সে সময় সুড়ঙ্গ ও প্রিয়তমা সিনেমা নিয়ে প্রকাশ্যে বিরক্ত হয়ে গিয়েছিল সাকিব ও নিশু ভক্তরা। এবার কোরবানি ঈদে তেমন কিছু হবে না, সেটাই দেখার অপেক্ষা। দর্শক, সত্যি কি কেজিএফ ও অ্যানিমেল সিনেমাকে নকল করে তুফান সিনেমার টিজার তৈরি করা হয়েছে? আরশাদ আদনানের করা দাবি কি আপনাদের কাছে সত্যি মনে হয়, নাকি রায়হান রাফিকে হিংসা করে এরকম স্ট্যাটাস দিয়েছেন? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।